জমি প্রতারণা মামলা কোমর বেঁধে ময়দানে ইডি। কলকাতা এবং জেলা মিলিয়ে 9 জায়গায় তল্লাশি অভিযান। শুক্রবার সকাল জমি প্রতারণা মামলায় অভিযানে ইডি। পার্ক স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, ফ্রেস্কো স্ট্রিট, ভবানীপুর, এলগিন রোড, কসবা, ফান রোড, নারকেলডাঙ্গা, কান্দি, একই সঙ্গে 9 ঠিকানায় হানা। মুর্শিদাবাদের কান্দির এই বাড়ি এ তো বাড়ি নয়, যেন প্রাসাদ, হোয়াইট হাউসও বলা চলে। এই হোয়াইট হাউসের মালিক কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। জমি প্রতারণা মামলায় যাকে গ্রেপ্তার করেছে ইডি। শুক্রবার সকালে এই বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বাড়ির গেটে তখন তালা। খবর দেওয়া হয় পুলিশে। এরপর তালা ভেঙে ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। আমরা এই মুহূর্তে রয়েছি কান্দির যে মোড় শান্তনু সিনহার বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়ির ছাদে। এখানে সকালবেলা থেকেই কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। 5 বিঘা জমির উপর বিশাল বাড়ি, 14টা ঘর, পুকুর, কি নেই! গোটা এলাকা সিসি ক্যামেরায় মোড়া। এই বাড়ি থেকে জমি সংক্রান্ত প্রচুর নথি পান তদন্তকারীরা। তরফ থেকে যা শুনছি বা যা দেখলাম, উনি নাকি প্রচুর কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি এবং জমি মাফিয়ার সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। টোটালি ওটা বাড়িতে সিসি ক্যামেরাতে ঘেরা ছিল এবং বাড়িতে সিকিউরিটিও বসিয়ে দিয়েছিল। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। কলকাতার কসবা থানা এলাকার এনকে ঘোষাল রোড। এখানেই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহর বাড়ি, যিনি পরিচিত শান্তনু ঘনিষ্ঠ বলে। শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ রুহুল আমিন আলী শাহ, তিনি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর। তিনি বর্তমানে রিজার্ভ ফোর্সে কর্মরত। তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে ইডির তরফে। বালিগঞ্জের ফান রোড, শান্তনু সিনহা বিশ্বাসের বোনের ফ্ল্যাট। শুক্রবার সকালে এখানেও ইডির হানা। জোর করে জমি দখল এবং সেখানে বেআইনি নির্মাণ এবং তাকে ঘিরে যে কোটি কোটি টাকা লেনদেন, তারই তথ্য সন্ধানে এই মুহূর্তে ইডি আধিকারিকরা অভিযান চালাচ্ছে ফান রোডে। সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্তে এদিন নারকেলডাঙ্গাতেও যায় ইডি। এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। একইভাবে 139 নারকেলডাঙ্গা মেইন রোডের একজন ব্যবসায়ীর বাড়িতে দেখা যাচ্ছে এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে। নিউজ 18 বাংলা।